এত এগুলো বাজারে কে দিল? বাবাও তো এবার আসেনি, বাবা ঈদের পরে এসে বাজার করে দিবে। কালকে দেখলে না? ও কালকে এগুলো আমরা পাইলাম, এগুলো আন্টি আমাদের দিয়ে দিছে। হ্যাঁ, কালকে তোমার আন্টির মা এগুলো সব আমার জন্য এগুলো নিয়ে এসেছে। আমি মনে করছি ওকে দিয়েছে, তারপরে আমি তো মনে করছি। যেগুলো এই দেখো, কুরবানির মধ্যে আমার কোন কিছু মানে পেঁয়াজ রসুন কিনতেই হবে না, কতগুলি রসুন দিয়েছে দেখো। হ্যাঁ, আর দেখো পেঁয়াজের কত বড় বড় ইয়ে। পেঁয়াজ গুলো দেখছি এত বড়। হ্যাঁ আর এই যে দেখো আম, দেখো কালকে যে আমগুলো আমরা নিয়ে এসেছি কতগুলো আম, এই আমের আমি আচার করব। আর এই দেখো একটা আম আবার পেকে গেছে, তাতে আমার দাঁড়া, আমি খাবো, ফ্রিজে ঠান্ডা করে খাবো। পেঁয়াজ মানে কি এগুলো? কি এগুলো? এগুলো এগুলো পেয়ারা, পেয়ারা করে নিয়ে এসলাম না, এত সুন্দর করে মাথায় দিব তোমাকে। আর এই যে লাউ পাতা নিয়ে এসেছি, এই লাউ পাতার ভর্তা করবো। আর এই যে ছোট ছোট দুইটা লাউ, একদম কচি লাউ, ওকে বললাম যে কাটিস না, বলছে না নিয়ে যে ভাজি খাস। লাউ ভাজি করবো। কতগুলো আম? আসলে ভালোবাসা এমন একটা জিনিস, কি বলবো, আমি তো একদম অবাক হয়ে গেছি। আন্টি এগুলো আমার জন্য রাখছে, এগুলো আমার জন্য নিয়ে আসছে, মানে বলার ভাষা পাচ্ছি না। কতগুলো খুবই দিয়েছিল? আনন্দ লাগছে, খুবই আনন্দ লাগছে, খুবই ভালো লাগছে। এত কিছু ভালোবেসে দিয়েছে, খুবই ইয়ে পাচ্ছি। আমি কোনোদিন গাছ থেকে এরকম আম ছিঁড়ি, আমি নিজেও তো চিনি, কালকে আন্টি বাসে যে এত গাছে চলে। মজা পেয়েছি, এত আনন্দ লাগছে, একদম নিজের হাতে গাছ থেকে আম পাড়ছি, আর আম এত ধরছে, হ্যাঁ মানে কি একদম মাটির সাথে আর লাগাচ্ছে। কালকে মনে হচ্ছে অনেকদিন পরে অনেক মজা করছি, অনেক ভালো লাগছে। ধন্যবাদ মেঘলা তোকে এত আনন্দ দেওয়ার জন্য। ইনশাল্লাহ আন্টি অনেক জেদ করলো, মানে বাসায় যায়নি, তাই আমরা রাস্তায় দাঁড়িয়েছিলাম, বাসায় যায়নি, কিন্তু আন্টি ওইখানে এসে এগুলো কষ্ট করে দিয়ে গেছে। চিন্তা কর কতটা ভালোবেসে দিয়ে গেছে।